আমরা তো পঞ্চায়েত ভোটে আমাদের ভোট করতে যায়নি, 9টা অঞ্চলের লোক আমাদের নিয়ে এসে ভোট করেছে। কেন আমরা বুঝে যাইনি? কেন? এই কারণে আমরা মুসলিম পাড়ায় বাস করি, আমরা কার মারবো কার ধরবো সব ভাই, কেউ ভাইপো, ওই কারণে আমরা ভোটের ময়দানে নামতে পারি না। কত ভোট আছে? বাম কংগ্রেস সমস্ত যে জোট ছিল সেটা জোট নেই না, বাম কংগ্রেস জোট হলে সেটা আমরা মানে খুশি হতাম, কিন্তু ওরা চায়নি, ওই জন্যে হয়নি। যেরকম আমরা আশা ছিলাম ভাঁড়ে যে সবাই বলছে যে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিক দাঁড়াবে, কিন্তু নওশাদ সিদ্দিক ওটা বলেনি। তো নওশাদ সিদ্দিক বলেছে দল যদি চায় আমি দাঁড়াবো, কিন্তু দল চায়নি, উনি দাঁড়ায়নি। ওনার পরিবর্তে সব থেকে ভালো লোক একটা দাঁড় করেছে, অসুবিধা নেই। আমরা আশা আছি ভাঁড় থেকেও যদি যাদবপুর লোকসভা ওটাও জিতবে, আমরা আশাবাদী সব। আজকের যে ভাইজান নওশাদ সিদ্দিকী এখানে এই হরিমূলে আসছে, তার কাছে কি আপনারা কোনো দাবি রাখবেন, কিছু বলবেন গ্রামের সমস্যা নিয়ে? না, গ্রামে সব অবশ্যই তো আমাদের প্রার্থী আসছে, প্রার্থীকে বলবো না? প্রার্থী ছাড়া আমরা কাকে বলবো? আমার তো এই যেরকম চাপ দেখে আমাদের কেস কাম এত কিছু দিচ্ছে লোক, সবাই আছে। আমরা তো কোনো কারোর ক্ষতি করি না, আমরা কারোর ভয় দেখাই না। আমরা বোম বন্দুক আমাদের কাছে তো কারোর কাছে নেই, আমরা তো বোম বন্দুক বার করতে পারি না। আমরা কাউকে ভয় দেখাই না, আর আমাদের ভয়ও নেই। এখানকার যিনি শাসকের প্রার্থী আছেন প্রতিভা মণ্ডল, এই সায়নী ঘোষ, তিনি তো প্রত্যেক মঞ্চে গিয়ে মানে কিছুটা মুসলিম পাড়ায় গেলেও মানে যদি পাল তুলে দে যাবো আমি সোনার মদিনায়, এরকম বিভিন্ন রকম বলে। এটা কি প্রভাব পড়বে বলে মনে করছে? না, প্রভাব পড়বে না, ওতে প্রভাব পড়বে না। ও গান বলে কেউ কি ভোট নেওয়া যায়? হ্যাঁ, মানুষের ভালোবাসা দিতে হয়, সেই ভালোবাসাটা ওদের মধ্যে নেই। ওদের মধ্যে সেই ভালোবাসাটা নেই। আমরা আগে টিএমসি করতাম, সর্বপ্রথম কংগ্রেস করতাম, তারপর টিএমসি আসলাম। টিএমসিতে আমাদের মানে কোনো সুবিধে আমাদের করেনি, ওই জন্য ভাইজান আমাদের ডাক করেছে। আমরা ভাইজানের সংগঠন থেকে সংগঠনটা করেছি, সেই সংগঠনের থেকে আমরা এই সংগঠনটা টিকে রেখেছি। কত ভোট আছে গ্রামে? আমাদের এখানে মানে 1200 ভোটার আছে। তার মধ্যে আইএসএফের দিকে কত? হ্যাঁ, আইএসএফের দিকে তো আমরা চাই, আমরা তো আশাবাদী আছি যে আমরা পুরোটা, ওরা তো টিএমসিদের ভোট পাবে না, মাত্র 200 কি 150 ভোট পাবে ওরা, বাকি ভোট আমরা পাবো, এই আশাবাদী আমরা। প্রত্যেক মানুষ সাড়া দিয়েছে এবং সাড়া দেবে। গত পঞ্চায়েতে কি এখানে ভোট হয়েছিল? না, গত পঞ্চায়েতে ভোট কি করে হবে? ও তো লুটের রাজা, লুটে নিয়েছে, মানে মুড়ি ছড়িয়ে দিয়েছে, সব খেয়ে নিয়েছে। ঠিক আছে, মুড়ি ছড়িয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। পঞ্চায়েতে 9টা অঞ্চলের লোক এসে আমাদের ভোট করতে দেয়নি। ঠিক আছে, আমরা ভোট করিনি। তাহলে জিততে কাদের হলো? জিততে কিন্তু আমাদের হলো। আমরা দাঁড়িয়ে খেলা দিলাম, আমরা 1000 লোকের খাইয়েছি, কিন্তু আমাদের সব গাড়ির পয়সা খরচা করে আমরা খাইয়েছি। আমরা কারোর ঝাড়া পয়সা নিয়ে আমরা কারোর খাওয়াইনি, আমরা নিজস্ব গাড়ির পয়সা। এই যে স্টেজগুলো দেখছেন, এই সব আমাদের গাড়ির পয়সা, আমরা সব টাকা পয়সা দিয়ে আমরা সবাই এখানে এই স্টেজ তৈরি করি ভাইজানের মিটিং। এর জবাব কি লোকসভা ভোটে দিবেন? এর জবাব? হ্যাঁ, অবশ্যই লোকসভা ভোটে তো জবাব তো আমরা দেবো। জবাব দেবো বলে তো আমরা ধরে আছি, আমরা ওই ছাড়া বান্ধা নয়, আমরা ছেড়ে যাব না। ঠিক আছে, আমরা যদি বা হেরেও যাই আমরা ছাড়বো না, আমরা শক্তিশালী করে তোলার খুব আশাবাদী হয়ে আছি। আমরা খুশি হয়ে গেছি, যতক্ষণ না স্টেজ পর্যন্ত আসবে আমরা এখন বহু চিন্তায় আছি যে কখন আসবে বহু চিন্তার মাঝখানে আছি। আসলে আমরা আরও খুশি হব। ঠিক আছে, আপনাদের কি ভয় দেখানো হচ্ছে? না, আমাদের কেউ ভয় দেখায়নি, আমরা কাউকে তো ভয় খাই না। তো আজকের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আপনাদের সেখানে ক্যান্সেল হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখানে ক্যান্সেল হয়ে গেছে। ওখানকার লোক ওরা জায়গা দেয়নি, ওই জন্য আমরা ওখান থেকে নিয়ে আমাদের এখানে চলে এসেছি, আমাদের জায়গা। কত মানুষের সমাবেশ হতে পারে? 10,000 লোকের সমাগম হওয়ার সম্ভাবনা বেশি, আমরা অনুমানিক করেছি। সামনে লোকসভা ভোট, কতটা আশা করছেন? না, আশা তো মানুষের থাকে অনেক, তাহলে আশা যে
যতটা ধরো 17টা প্রার্থী দিয়েছে, 17টা না হোক 3টে তো আমাদের আসবে। আমরা আশাবাদী আছি সব জেতার জন্য, কিন্তু যদি না হয় কি করা যাবে? আবার চাইছি যে ভোট কিছু তো আমাদের কেটে আসবে। আমরা এটা হচ্ছে আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের প্রকল্পে আমাদের যে ভোট কেটে আমরা বুঝতে পারবো যে এতগুলো লোক আমাদের পাশে আছে। এই যে লোকসভা ভোটে এত আইএসএফ এর প্রভাব, এটা কি বিধানসভায় আরো বেশি পড়তে পারে এর বলে মনে থেকে হচ্ছে? বিধানসভা আরও বেশি হবে, চেষ্টা করব এর থেকে বিধানসভা আরও বেশি হওয়ার। তো আপনাদের গ্রামে কতটা সাড়া পাচ্ছে? না, গ্রামে ছাড়া প্রচুর আছে। তোদেরকে আর কষ্ট করতে হবে না, সরকারি চাকরি তোদেরকে করতে হবে না। কেন তোরা এত কষ্ট করে সরকারি চাকরি করবি? ঘরে বসে থাক, 1000 টাকা তোর মায়েদেরকে, বোনেদেরকে, স্বামী স্ত্রীদেরকে দিচ্ছি, ওতেই চলে যাবে। এখন 100টা সরকারি চাকরিতে একটাও মুসলমানকে খুঁজে পাবেন না। কিন্তু 2011 সালে আপনাকে বাঁচাতে এসেছিল, মুসলমানকে বাঁচাতে এসেছিল কে? মমতা ব্যানার্জি। 11-13 বছর পরে কি পেলেন আপনারা? আমি আপনাদের বলে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, এর পরিবর্তে লিগাল ইল্লিগাল মদের দোকান বুতে বুতে মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাই সময় এসেছে এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে আমার দলিত মায়েরা, আদিবাসী মায়েরা, হিন্দু সমাজের মায়েদেরকে জবাব দেওয়ার কথা বলি। 2014 সালের আগে মোদিজি, অমিত শাহজিরা কি বলেছিল? এই শুভেন্দু অধিকারীরা, এই তখন যদিও শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তাদের বর্তমান দলেরা, এখানে অনির্বাণ গাঙ্গুলি যিনি বিজেপি দাঁড়িয়েছেন, তার দলেরা কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে খাতরা থেকে উদ্ধার করার জন্য নাকি ওদেরকে ভোট দিতে হবে। ভালো কথা, যদি হিন্দুকে বিপদ থেকে উদ্ধার করে ভালো তো। আর হিন্দু কি আমার বাইরে নাকি? আমাদেরই প্রতিবেশী তো। তারা অন্তত যদি সুখে থাকে তাও বলবে আমার প্রতিবেশী সুখে আছে। তাও কিন্তু কি দেখলাম, 2014 থেকে 2024, 10 বছর হয়ে গেল। আমাদের পাড়ার যিনি সরস্বতী কাকিমা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমাদের পাড়ার রাম কাকু যেভাবে যা অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থায় চলে গিয়েছে। কিন্তু হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাড়ার সনাতন কাকুর ব্যবসা আর তলানিতে চলে গেল। তাই আপনাদের বলবো, ঠিক 2011 সালের আগে বলেছিল মুসলমানকে বাঁচাতে হবে, মুসলমানকে বাঁচাতে এসে কি দেখলাম? আমাদের পাড়ার রহিম চাচার ব্যবসা তলানিতে। তারা 10 বছর 15 বছর আগে যে টাকা ইনকাম করতো এখন বেশি শ্রম দিতে হচ্ছে, ইনকাম কম হচ্ছে। রহিম চাচার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। দু বেটাই বাঁচাতে এসে তারা তাদের সম্পত্তি বেরিয়ে নিল। আর আমরা বোকা মানুষ, আমি হিন্দু আমি মুসলমান, কি ভাবলাম মোদি আমাকে বাঁচাবে, মমতা আমাকে বাঁচাবে। তাদের কথাই টোপে কিনে নিয়ে ভোটটা দিয়ে কি দেখলাম? উড়ি সর্বনাশ, একজন হয়ে গেল 15,000